মাও সেতুং এর পরবর্তী সময়ে আধুনিক চীনের রূপান্তরের মূল কারিগর ছিলেন ডেং শিয়াওপিং। মাওয়ের আমলের আদর্শিক লড়াই ও অর্থনৈতিক স্থবিরতা থেকে চীনকে বের করে আনতে তিনি ডেং শিয়াওপিং থিওরি বা বাস্তববাদী সমাজতন্ত্রের প্রবর্তন করেন। তার দর্শনের মূল ভিত্তি ছিল বাস্তববাদ, যাকে তিনি সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি হিসেবে অভিহিত করেন। তার বিখ্যাত উক্তি ছিল, বিড়ালের রং যাই হোক, যদি সে ইঁদুর ধরতে পারে তবে সেটিই ভালো বিড়াল। এই রূপান্তরের প্রথম সফল পরীক্ষা ছিল শেনজেন শহর, যা একটি ছোট জেলে গ্রাম থেকে মাত্র কয়েক দশকে বিশ্বের প্রযুক্তি ও হার্ডওয়্যার রাজধানীতে পরিণত হয়। ডেং এর অর্থনৈতিক কৌশলের চারটি মূল স্তম্ভ ছিল কৃষি, শিল্প, বিজ্ঞান প্রযুক্তি এবং প্রতিরক্ষার আধুনিকায়ন। এই ব্যবস্থার মাধ্যমে তিনি প্রায় ৮০ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে মুক্ত করে চীনকে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব এ পরিণত করেন। হারবার্ট মার্কুসের নিউ লেফট দর্শনের সাথে ডেং এর দর্শনের একটি তাত্ত্বিক দ্বন্দ্ব ও গাণিতিক বৈপরীত্য রয়েছে। মার্কুস যেখানে শিল্পায়ন, প্রযুক্তি এবং ভোগবাদকে মানুষের মনস্তাত্ত্বিক দাসত্বের হাতিয়ার মনে করতেন, ডেং সেখানে এই তিনটি বিষয়কেই চীনের টিকে থাকার একমাত্র পথ হিসেবে গ্রহণ করেছিলেন। মার্কুস চেয়েছিলেন সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক মুক্তি, আর ডেং চেয়েছিলেন জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। তবে উভয়ই কট্টর মার্ক্সবাদ থেকে বিচ্যুত হয়েছিলেন। মার্কুসের তত্ত্ব অনুযায়ী আধুনিক রাষ্ট্রগুলো মানুষকে মিথ্যা প্রয়োজন বা ভোগবাদে কনজিউমারিজম মগ্ন রেখে তাদের রাজনৈতিক সচেতনতা ভুলিয়ে দেয়। ডেং শিয়াওপিং ঠিক এই কৌশলটি প্রয়োগ করেছিলেন, মানুষকে ধনী হওয়া গৌরবজনক বলে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখা হয়েছিল যাতে তারা রাজনৈতিক অধিকারের চেয়ে জীবনযাত্রার মানোন্নয়নকে বেশি প্রাধান্য দেয়।